জাহান্নামের আগুন থেকে পানাহা চাবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ঠিক এভাবে 7 বার করে জাহান্নামের আগুন থেকে মহান রবের কাছে আমরা পানাহা চাবো। আল্লাহ যেন কবুল করেন। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? এখনই পেছলা হয়ে গেছে নাকি? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। আমি এগুলো বিস্তারিত বললাম না এই জন্য যে এই 4টা পয়েন্টের মোটামুটি বিস্তারিত আমরা আগে বলেছি, এই জন্য এগুলো শুধুমাত্র মূল কথাগুলো বলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার মাহবুব বান্দা যারা, তাদের 5ম নম্বর অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন আমি আল্লাহর পথে কিংবা নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে কোনো কিছু খরচ করতে যায়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, খরচ করার ক্ষেত্রে তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সকল ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। একেবারে কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না, মধ্যম পন্থা নিজের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এখানে কয়েকটা কথা আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ বললেন ইদা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না। অপচয় কাকে বলে? আপনাদের একটা সংজ্ঞা বলে দেই। হালাল পথে আপনি যা খরচ করবেন, যা ব্যয় করবেন, তার মধ্যে একটা সীমারেখা আছে। যতটুকু না হলে নয় প্রয়োজন, এতটুকু খরচ করেন। প্রয়োজনের অতিরিক্ত করলে এটা অপচয় হয়। কিন্তু হারামের মধ্যে যদি আপনি 1 পয়সাও খরচ করেন, সেটা অপচয়ের কাতারে চলে যাবে। হারামে যদি আপনি 1 টাকাও খরচ করেন, সেটা কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো এক জায়গায় মদের বার খোলা হয়েছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনাকে বলেছে দোস্ত চলো একদিন একটু ঘুরে আসি। আপনি বললেন সামাজিকতা রক্ষার্থে বন্ধু বান্ধবের দাবি দেওয়া তুই একটু পূরণ করতে হয়, একটু ঘুরে আসি, নাউজুবিল্লাহ পড়েন। ওখানে আপনি 1টা পয়সা খরচ করেছেন, এটা আপনার অপচয় হয়েছে। এলাকার মধ্যে একটা কনসার্ট হবে, গান হবে, শিল্পী আনা হবে, বলে স্যার আপনি তো বড় শিল্পপতি এলাকার, আমরা যে গায়ক আনতেছি ওনার ভিজিট তো 2.5 লক্ষ টাকা। উনি বললেন কোনো টেনশন নিও না, সব খরচ আমি বহন করে দেব। আপনি যে 1000 কোটি টাকার মালিক হন, এখানে 2 পয়সা খরচ করবেন, সেটা আপনার আমল নামায় অপচয় হিসেবে উল্লেখ করা হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই জোরে বলুন? শয়তানের ভাই। হারাম পথে 1টি কানা করেও খরচ করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অপচয় করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। কিন্তু দান করার ক্ষেত্রে মধ্যম পন্থা বলতে কিছু নাই। আপনি আল্লাহর পথে যখন খরচ করবেন, সেখানে মধ্যম পন্থা বলতে কিচ্ছু নাই। নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করার ক্ষেত্রে যা ব্যয় করে, সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। হাদিস শরীফ থেকে একটা ঘটনা বললে আপনারা খুব সহসায় বিষয়টা উপলব্ধি করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ছিল ওসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? না শুনেন নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের জামাতা। এক মেয়ে ইন্তেকাল করেছেন, আরেক মেয়ে বিবাহ দিয়েছেন, সে মেয়েও ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসমান এত ভদ্রলোক, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো, সে মেয়েটাকে আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। এত সন্তুষ্ট ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনি জিন নূরাইন, 2 নূরের মালিক, 2 নূরের
মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা তিনি ছিলেন, এই জন্য তাকে জিন নুরাইন বলা হয়।